চলুন আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আজকে। তো দেখতেই পেলেন কতটা মুচমুচে হয়, এটা খেতেও ভীষণ মজা হয়। আর একটু মাঝে মাঝে ভিন্ন রকমের স্ন্যাক্স না হলে চলেই না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই স্ন্যাক্সটা আজকে আমি বিকালে বানিয়েছিলাম। এটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি 2 কাপ ময়দা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর একটু লবণ মিশিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানিতে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার আগে থেকে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। তো তেলটা অবশ্যই ডো বানানোর পরে তারপরে ব্যবহার করতে হবে। ডো বানানো যখন দেখবেন যে একবার হয়ে গিয়েছে তখন ওই মুহূর্তে তেলটা মিশিয়ে রেখে দিবেন 30 মিনিটের জন্য। এখানে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়ে এখানে আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি সামান্য একটু। নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি। এখানে আমি বেটে দেইনি, সোজা একদম কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ঝাল অনুযায়ী আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপর এটাকে সুন্দর করে বাদামি করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো গাজর কুচি। তো এখানে আপনারা কিন্তু গাজর কুচি দিলে দেখা যায় যে টেস্টটা একটু ভিন্ন আসে, অবশ্যই গাজর কুচি দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তো যদি এক্ষেত্রে গাজর যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা মিষ্টি কুমড়া ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ, একটু মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো একটা ডিম ভেঙে। তো ডিমটা দেওয়ার জন্য কিন্তু এটা একটা ইউনিক একটা টেস্ট আসে, বা অবশ্যই এরকম করে একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন। তো ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে এই মুহূর্তে আমি দিয়ে দেবো 2টা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই 2টা আলু এখানে দিয়ে দেবো এখানে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে, মানে ক্যামেরাটা একটু অন্ধকার লাগছে। আসলে কারেন্ট এত পরিমাণ বিরক্ত করছিল, এই স্ন্যাক্সটা বানানোর সময় প্রায় 5 থেকে 6 বার কারেন্ট গিয়েছিলাম। মানে দেরি করতেছিলাম যে একদম কারেন্ট আসলে আবার করব, কিন্তু হচ্ছিল না, কারেন্ট আসতেছিল না, যার কারণে আমি আগেই ভিডিওটা করে ফেলেছি। তো এখানে আমি আলুর টুকরোগুলো একটু বেশি বড় লাগছিল, যার কারণে আমি এখানে একটু দিয়ে ডাউল ঘুটনি দিয়ে একটা আমি আলুগুলোকে একটু ম্যাশ করে দেবো। দেখেন এরপর এই আকৃতিতে থাকবে। তারপর এর মধ্যে আমরা আর যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটা আমি তেলের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি একদম 2 হাত দিয়ে একদম সুন্দর করে মথে নেব এখানে। আর এটাকে এখানে কিন্তু দেখা যাবে যে তেলটা যেহেতু আমার ময়াম দেওয়ার সময় ব্যবহার করা হয়নি, যার কারণে কিন্তু এটা সুন্দর একটা স্টিকি ভাব চলে আসবে, একদম রাবারি একটা ভাব চলে আসবে, একদম পাতলা হয়ে যাবে আর কি। আর এরকম করে যদি দেন দেখা যাবে একদম মুচমুচে হবে। আর ওরকম করে দিলে একরকম মুচমুচে হবে কিন্তু পাতলা হবে না। আর এরকম করে যখন তেল যদি আগে ব্যবহার করেন তাহলে কিন্তু পাতলা হবে না, আর তেল পরে ব্যবহার করলে একদম পাতলা হয়ে যাবে কাগজের মতো। তারপরে এখানে করে নিয়ে আরও 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এটাকে আমি উঠিয়ে নিয়ে আমি আরও এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে রুটির মতো আকার দিয়ে নেব আর কি। তো আপনারা কতটুকুন করে বানাবেন সেই অনুযায়ী অবশ্যই আকারটা দিয়ে নেবেন। তো আমি একবারে বড় করে দেওয়ার চেষ্টা করব, মানে 2বারে বানানোর চেষ্টা করব, যার কারণে এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি। তারপরে বড় সাইজের এখানে একটা রুটি বেলে নেব। আর রুটি বেলার সময় এখানে আমি সামান্য একটু আটা ব্যবহার করব, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। তবে রুটিটা কিন্তু একদমই কাগজের মতো পাতলা হয়ে যাবে, যেন এ পাশ থেকে ও পাশ দেখা যায় এরকম পাতলা হবে আর কি। তো রুটিটা বেলার সময় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বেশি নরম হয়ে যাওয়ার কারণে বারবার লেগে যায়, যার কারণে এখানে অবশ্যই আটা বা ময়দা বা তেল অবশ্যই ব্যবহার করবেন, তাহলে বেলতে সুবিধা হয় আর কি। যখন দেখবেন যে রুটিটা একদম বড়, একদম চেষ্টা করবেন একদম পাতলা কাগজের মতো করার। দেখেন কতটা পাতলা হয়েছে, মানে এক পাশ থেকে আরেক পাশ ধরলে দেখা যাবে আর কি এতটা পাতলা হয়েছে। আর যদি তেলটা যেহেতু পরে ব্যবহার করা হয়েছিল, যার কারণে এটা পাতলা করতেও অতটা সমস্যা হয়নি। তারপরে এখানে আমি আগে থেকে যে পুরটা করে রাখলাম সেই পুরটা দিয়ে পুরোটার মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে সুন্দর করে একটা রোলের আকৃতি দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে। তো দেখেন এইভাবে এটা কিন্তু সাবধানে করতে হবে, যেহেতু একদম পাতলা হয় মানে রুটিটা একদম পাতলা হয়েছে, যার কারণে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই সাবধানে হাতে একদম হালকা হাতে এটাকে প্রেস করে রোল করে নিতে হবে। তো রোল করে নিয়ে এক পাশে আমি আসলে দেখাতে পারিনি, এক পাশে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে আমি আটকে নিয়েছি যাতে করে খুলে না যায় পরবর্তীতে। তারপর 2 পাশ থেকে আমি আরেকটা চাপ দিয়ে নেব যাতে করে একদম পাতলা হয় আর কি। লেয়ারগুলো পাতলা হলে খেতেও ভালো লাগবে, একদম মুচমুচে হবে। অনেকটা বাকলাভার যে একটা আসে না, মানে বাকলাভার যেমন একটা মুচমুচে ভাব হয়, সেম ওইরকম একটু মুচমুচে ভাব হবে। তারপরে আমি 2 পাশ থেকে একটু কেটে নিয়ে আমি ছুরি দিয়ে এখন সুন্দর করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে একদম ছোটো ছোটো করে নিতে পারেন, তবে আমি একটু একটু করে নিমকির আকৃতি করে নেওয়ার চেষ্টা করেছি। তো এরকম করে নিয়ে এখন এটাকে আমি ভেজে নেব আর কি। তো ভেজে নেওয়ার সময় এখানে আমি তেলটা একদম প্রথমে একদম হাই হিটে দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু একদম শুরুতে হাই হিটে দিয়ে রেখে তারপরে চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এগুলো ভাজতে হবে। একবারে কিন্তু হালকা আঁচে যদি শুরু থেকেই দিতে চান তাহলে কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ তেল ঢুকে যাবে, তাহলে দেখবেন যে খেতেও মানে একটা গিল্টি ফিল হবে আর কি অতিরিক্ত তেলের জন্য।
যার কারণে চেষ্টা করবেন তেলটা একদম পুরো করে ফুটিয়ে তারপরে হচ্ছে এখানে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে এই স্ন্যাক্সগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যখন উঠে হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে নামানোর আগে একদম হাই ফ্লেমে তেলটা মানে চুলা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেল আর ভিতরে অতটা প্রবেশ করবে না, খেতেও ভালো লাগবে আর কি, তেল তেলে ভাব থাকবে না আর কি। তো আমি এটাকে প্রথমে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী ভেজে নেবেন, যেহেতু অনেক সময় ধরে ভাজলে কিন্তু এটা একদম মুচমুচে হয় আর কি। তো এখানে আমি এটাকে ভেজে নিয়ে উঠিয়ে নেব। তা ভাজতে থাকি আর কিছু কথা বলে। যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কারণ একটা ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়, শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসার আশায় দেখা যায় যে আমরা এই ভিডিওগুলো করি। তো দেখা যায় যে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা ছোট ছোট মানে ইউটিউবার, তাদেরকে দেখা যায় খুব কম মানুষের সাপোর্ট পাওয়া যায় আর কি। তো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো এর মধ্যে কথা বলতে বলতে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এটা যেমন মুচমুচে তেমন খেতে ভীষণই মজা এবং একটা ভিন্ন রকমের একটা টেস্ট আসে আর কি। তো বাসায় অবশ্যই এরকম করে ট্রাই করবেন। চলুন দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।